সকলেই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত ক্লাসে তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক কোনো আলোচনা করা হয়নি। আজকে আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন, এই অধ্যায়টা আলোচনা করব। যদিও উৎপাদন সম্পর্কে সংক্ষিপ্ত আমরা প্রথম ক্লাসে করেছিলাম, তাও আজকে একটু বিস্তারিত আলোচনা করব। উৎপাদন এর আবিধানিক অর্থ হচ্ছে তৈরি বা সৃষ্টি করা। উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবা তৈরি করা হয়। তোমরা জানো যে উৎপাদনের মূল উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টি। এখন উৎপাদনের উপকরণকে কাজে লাগিয়ে চূড়ান্তভাবে বিক্রয়ের উদ্দেশ্যে যদি পণ্য বা সেবা তৈরি করা হয়, সেটাকে বলা হয় উৎপাদন। উৎপাদনের উপকরণকে কাজে লাগিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চূড়ান্তভাবে পণ্য বা সেবা তৈরির কাজকেই বলা হয় উৎপাদন। উৎপাদনের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হয়। দেখতে পাচ্ছি যে উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবা তৈরি হয়, উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। এখন উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হচ্ছে না, যে উপযোগটা কাকে বলে? উপযোগ হচ্ছে অভাব মেটানোর ক্ষমতা। পণ্য বা সেবার উৎপাদনের ফলে মানুষের অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম পণ্যের এমন গুণাবলীকেই বলা হয় উপযোগ। অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম পণ্যের এমন গুণাবলীকেই বলা হয় উপযোগ। উপযোগের কয়েকটা প্রকারভেদ রয়েছে: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ। এখন রূপগত উপযোগ কাকে বলে? দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। আমরা দেখে থাকি যে কাঠ থেকে তৈরি করা হয় নানা ধরনের ফার্নিচার তৈরি করা হয়। সেটা শুধু যে আলমারি তৈরি করা হচ্ছে, খাট তৈরি করা হচ্ছে এরকম না, আমরা নানা ধরনের নানা ডিজাইনের ফার্নিচার আমরা দেখে থাকি। তার মাধ্যমে দেখা যাচ্ছে যে রূপগত উপযোগ তৈরি হচ্ছে। শুধু কাঠ নয়, আমরা দেখে থাকি যে লোহার সাহায্যে নানা ধরনের অস্ত্র, নানা ধরনের যন্ত্রপাতি, মেশিন সেগুলো তৈরি হচ্ছে। এর মাধ্যমে রূপগত উপযোগ তৈরি হচ্ছে। চামড়ার সাহায্যে নানা ধরনের ব্যাগ, নানা ধরনের জুতা, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সিস্টেমের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রূপগত উপযোগ। আর হচ্ছে সময়গত, স্থানগত উপযোগ কাকে বলে? এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। আমরা হচ্ছে কাপাসিয়ার মানুষ, আমরা কাপাসিয়াতে বাস করি। আমরা শুধু মাত্র কাপাসিয়াতে উৎপাদিত হচ্ছে এরকম পণ্যই আমরা ভোগ বা ব্যবহার করি না। দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের আনাচে কানাচে যেখানেই কোনো কিছু উৎপাদন হোক না কেন, আমরা পরিবহনের মাধ্যমে আমাদের কাছে এনে বা আমাদের যেখানে ভোগ করতে সুবিধা হয় সেভাবে এনে আমরা পণ্যটা ভোগ বা ব্যবহার করি। এর ফলে দেখা যাচ্ছে যে স্থানগত উপযোগ তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ তৈরি হয়। শুধু দেশে নয়, দেশের বাইরের পণ্যগুলো আমরা ব্যবহার করতে পারি। আর হচ্ছে সময়গত উপযোগ। এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত বা সারা বছর পর্যন্ত সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সময়গত উপযোগ। সঠিকভাবে পণ্যটা সংরক্ষণ এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। বছরে একটা নির্দিষ্ট সময় দেখা যাচ্ছে যে পেঁয়াজ, আলু তাছাড়াও নানাবিধ পণ্য উৎপাদিত হয়, কিন্তু সেগুলো আমরা সারা বছর ধরে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে সময়গত উপযোগের কারণে এবং সঠিকভাবে পণ্যটা সংরক্ষণের কারণে। এখন আবার আমাদেরকে অবশ্যই যে পণ্যটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। মাছ কিন্তু দেখা যাচ্ছে বরফের সাহায্যে হিমায়িত করে পণ্যটা, মাছটা সংরক্ষণ করা হয়। আর পেঁয়াজটা রাখা হয় অন্যভাবে, আলু রাখা হয় অন্যভাবে। এখন যদি আমি মাছকে সংরক্ষণ করি, আলু যেভাবে সংরক্ষণ করে সেভাবে রেখে দেই, অবশ্যই সেটা দীর্ঘদিন টিকে থাকবে না, সেটা পচনশীল পণ্য, সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা পণ্যের প্রকৃতি কীরকম, সেই প্রকৃতি ভেদে আমাদের গুদামজাতকরণ ব্যবস্থাটা চিহ্নিত করে সঠিকভাবে গুদামজাত করে রাখতে হবে, যাতে আমরা সারা বছর ধরে সেটা ব্যবহার করতে পারি। আর হচ্ছে সত্যগত উপযোগ।
পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। মনে করো আমি হচ্ছি বিক্রেতা আর তোমরা হচ্ছ ক্রেতা। এখন আমার কাছে একটা কলম আছে, তোমরা এই কলমটা 10টা টাকা দিয়ে কিনে নিলা। প্রথমে সেটার মালিক ছিলাম আমি, কেনার পরে তোমরাই মালিক হয়ে যাবা তোমরা। এই জন্য এর মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্যগত উপযোগ। আর হচ্ছে সেবাগত উপযোগ। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারি যে সেবা প্রদান করে, উকিলের পরামর্শ, তাদের যে সেবা প্রদান করে মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। উৎপাদন শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। উৎপাদনের মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। বর্তমানে মানুষের চাহিদা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানুষের দেখা যাচ্ছে একটা চাহিদা সামনে আসতেছে, একটা চাহিদা পূরণ হলেই আর একটা চাহিদা আমাদের সামনে এসে আমাদের দরজায় এসে কড়া নাড়তেছে। মনে হয় যে একটা চাহিদা পূরণ হলে মনে হয় আর কোনো একটা চাহিদা আমাদের সামনে আসবে না, কিন্তু বাস্তবতা এরকমই যে একটা চাহিদা পূরণ হলে একটা চাহিদা তার স্থানটা দখল করে নেয়। মানুষের এই বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা পূরণের লক্ষ্যে নানাবিধ প্রতিষ্ঠান, নানাবিধ গার্মেন্টস কারখানা আমাদের দেশে তৈরি করা হচ্ছে এবং স্থাপন করা হচ্ছে। প্রচুর পরিমাণে শিল্প কারখানা আমাদের দেশ শিল্পায়িত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে সর্বোপরি উৎপাদনের মাধ্যমে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হচ্ছে, বেকার লোকের কর্মসংস্থান হচ্ছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে। আর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা। আমাদের উৎপাদিত পণ্য শুধু কেবলমাত্র দেশের চাহিদা পূরণ করে, শুধু দেশের চাহিদা নয়, দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধের পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর হচ্ছে জীবনযাত্রার মান উন্নত। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। প্রত্যেকটা প্রতিষ্ঠান যে নিজের অবস্থানটা সবার শীর্ষে রাখতে, নিজের অবস্থানটা সবার প্রথমে রাখতে। এখন প্রতিযোগী কাকে বলে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রতিযোগী প্রতিযোগী কাকে বলে? সমজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে একে অপরের প্রতিযোগী। আমি বই উৎপাদন করতেছি বা আমার একটি বইয়ের প্রকাশনা রয়েছে, এখন আমার আরেকটি প্রকাশনার সাথে সেটা আমার প্রতিদ্বন্দ্বী থাকবে, তিনি আমার থাকবে প্রতিযোগী। সমজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে একে অপরের প্রতিযোগী। এখন প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে নিজের অবস্থানটা শক্ত করার জন্যে প্রত্যেকটা প্রতিষ্ঠান চায়, উৎপাদনকারী প্রতিষ্ঠান চায় যে নিজের উৎপাদিত পণ্যের গুণগত মানটা ভালো করতে, নতুন নতুন বৈশিষ্ট্য, নতুন নতুন প্রযুক্তির সাহায্যে পণ্যটা উৎপাদন করতে। কেন নিজের উৎপাদিত পণ্যের গুণগত মানটা যদি ভালো থাকে, সবাই যদি ক্রয় করে সন্তুষ্ট হয়, অবশ্যই তারা দ্বিতীয়বার পণ্যটা ক্রয় করবে। আর যদি তারা অসন্তুষ্ট হয় তবে অবশ্যই পণ্যটা দ্বিতীয়বার ক্রয় করবে না। তাই ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে, পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে নতুন নতুন বৈশিষ্ট্য, গুণগত মানসম্পন্ন পণ্য তারা উৎপাদনে সচেষ্ট হয়। তাদের প্রতিযোগিতার ফলে আমরা যারা ক্রেতা আছি, আমরা যারা ভোক্তা আছি, তারা কিন্তু উপকৃত হচ্ছি। তারা উন্নত গুণগত মানসম্পন্ন পণ্য আমরা ভোগ করার সুযোগ হয়েছে এবং আমরা ভোগ করতে পারতেছি এবং আমাদের জীবনযাত্রার মান আমরা উন্নত করতে পারতেছি। পূর্বে আরও 100 বছর পূর্বের যদি কথা তোমরা দেখো, যে পূর্বে মানুষের জীবনযাত্রার মান যেরকম ছিল, এখন তাদের জীবনযাত্রার আমরা যেরকম জীবনযাপন করতেছি সম্পূর্ণ কিন্তু আলাদা। আমরা উন্নত জীবনযাপন করতেছি, আমাদের জীবনযাত্রার মান এখন উন্নত। আমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম, আজকে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অনেকটি প্রশ্নের আনসার কিন্তু জানতে পারলাম। তোমরা দেখো যে উৎপাদন, আমরা জানতে পারলাম যে উৎপাদন কাকে বলে, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদগুলা এবং প্রত্যেকটার সংজ্ঞা, এবং উৎপাদন কিভাবে শিল্পায়নের গতি ত্বরান্বিত করে সেটা আমরা জানতে পারলাম।
উৎপাদন কিভাবে অর্থনীতির গতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে বা অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে তবে সহায়তা করে সেটা আমরা জানতে পারলাম। আর হচ্ছে উৎপাদন কিভাবে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতেছে সেটা আমরা জানতে পারলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝে থাকো, তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তোমরা যদি না জানাও তবে অবশ্যই আমরা বুঝতে পারবো না, আমরা ধরে নেব যে তোমরা সব কিছুই বুঝতেছো। আচ্ছা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।